তো আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তো আজকে আমি আপনাদেরকে কয়েকটা মিস্টেকের কথা বলবো, যেই ভুল কাজটা কিন্তু প্রত্যেকটা নতুন ইউটিউবার কিন্তু করে থাকেন। আর যারা একদম নতুন ইউটিউবার আছেন তারা কিন্তু এই ভুলটা 100% করেন। শুরুর দিকে কিন্তু এই ভুলটা আমি নিজেও করেছিলাম। তো আজকে আমি ওই ভুলটাকে শুধরে নিতে পেরেছি বলে আজকে কিন্তু আমার চ্যানেলটিকে অনেকটাই কিন্তু এগিয়ে নিয়ে যেতে পেরেছি। তো আজকে আমি আপনাদেরকে যেই কথাগুলো বলবো, আজকে থেকে যদি আপনারা এই সমস্ত ভুলগুলোকে যদি শুধরে নিতে পারেন, তাহলে আপনারা কিন্তু আগামী দিনে আপনার চ্যানেলটিকে অনেকটাই এগিয়ে নিতে পারবেন। তো এই সমস্ত সিস্টেম যদি আপনাদের জানতে হয় বা শিখতে হয়, তো আমার আজকের এই ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন, তো প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর আমার আজকের এই ভিডিও থেকে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক মাস্ট। তো বন্ধুরা চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। তো এখানে আমরা সব থেকে বড় ভুল কোনটা করি জানেন? ধরুন আপনি একটা রান্নার চ্যানেল তৈরি করেছেন, সেখানে আপনি প্রত্যেকদিন রান্নার ভিডিও আপলোড করছেন। তো রান্নার ভিডিও আপলোড করতে করতে হঠাৎ করে একদিন কি করলেন, আপনি শর্ট ভিডিওর মধ্যে নাচের কোনো ভিডিওকে আপলোড করে দিলেন, কোনো ফানি ভিডিওকে আপলোড করে ফেললেন। তো এইটা হচ্ছে সব থেকে বড় মিস্টেক করলেন আপনি। কারণ আপনার চ্যানেলের মেন থিম হচ্ছে রান্নার। তো সেখানে কিন্তু আপনাকে শর্ট কিন্তু রান্নারই দিতে হবে। আপনার শর্ট আলাদা আর রান্নার আলাদা, এটা কিন্তু করা যাবে না। এটা করলে পরে মেন কি প্রবলেম হয় জানেন? আপনার চ্যানেলের মধ্যে আপনার সাবস্ক্রাইবারটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। কারণ যারা আপনার রান্নার ভিডিও দেখে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে, তারা কিন্তু আপনার ওই শর্ট নাচের ভিডিও দেখবে না। আর যারা আপনার ওই নাচের শর্ট ভিডিও দেখে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে, তারা কিন্তু আপনার ওই রান্নার ভিডিও দেখছে না। তো এই কারণের জন্য কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভিউজ সংখ্যা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। আর এই ভুলটাই কিন্তু প্রত্যেকটা নতুন ইউটিউবার কিন্তু কম বেশি করে আসছে। তো আজকে থেকে আপনারা এই জিনিসগুলোকে একটু শুধরে নিন, দেখবেন আগামী দিনে আপনার চ্যানেলটা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো এই ভুলগুলো কিন্তু প্রথম থেকে কিন্তু আমিও করতাম। তো আমার আগের ভিডিওগুলো দেখবেন কিরাম ভিউ আসছে, আর এখনকার ভিডিওগুলো দেখবেন কিরাম ভিউ আসছে, তফাৎটা কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন। তো এখন থেকে শর্ট এবং লং দুটো ক্যাটাগরি কিন্তু আপনাকে সেম রেখে কাজ করতে হবে, তবেই কিন্তু আপনি আগামী দিনে আরও এগিয়ে যেতে পারবেন। তো আশা করি আপনাদেরকে পুরো ব্যাপারটাকে বোঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো প্লিজ আমাকে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো, এটা কিন্তু অতি অবশ্যই আমি কমেন্টে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন, তো প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর আমার আজকের এই ভিডিওটাকে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক মাস্ট। তো বন্ধুরা আজ এইটুকুনি, আবার দেখাবে আমার কোনো নেক্সট ভিডিওর মাধ্যমে। নমস্কার।